ছাত্রদল নির্বাচন অর্জন করেছে। আপনি দেখছেন দুটো নির্বাচনের মধ্যেই আমরা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাই না ছাত্রদল। পর থেকে দেখবেন যে আপনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কি বার্তা দিচ্ছেন আমাদেরকে, দেশের মানুষের জন্য। আমাদেরকে সবসময় উনি বলছেন জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে। দায়িত্বের এবং মানবিক সমাজ বিনির্মাণ যে লক্ষ্যে আমরা কাজ করছি তারই অংশ হিসাবে এক সময়ের খরস্রোতা নদী মৃতপ্রায়, মানুষের বিভিন্ন অপব্যবহারের ফলে নদী আজকে প্রায় বিলীন। তারই ধারাবাহিকতায় এই যে পানি প্রবাহের যে খালটি, এটার বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখছেন যে এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে, নালার মতো করে পানি যাচ্ছে। আর আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে মেয়র ছিল পারভেজ, সে নিজেই এই খাল পরিষ্কার এবং সৌন্দর্য বর্ধনের টেন্ডার দিয়েছিল, তারা কাজ না করে প্রায় বিল তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশে যেটা গত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে শাসন করছে, এখানে দুর্নীতি ছিল, নিমজ্জিত ছিল তাদের নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় এত সুন্দর একটি নদীর এই যে শহরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটাকে তো দৃষ্টিনন্দন করা যেত, সেটা না করে সেটাকে আরো ধ্বংস করে দিয়েছে। আমরা নরসুন্দা নদীর এই অংশে, যেটা ব্রিজ সংলগ্ন অংশে আমরা যে সম্পূর্ণরূপে পানি প্রবাহ বন্ধ, এটাকে আমরা জাস্ট উন্মুক্ত করে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছি। কিশোরগঞ্জ জেলা যুব দলের এটা উদ্যোগ। এই প্রোগ্রামটা তারা আমাদের সাথে কথা বলার পরেই আমরা এই ধরনের একটি প্রোগ্রামকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামটিতে আমরা সম্মত হয়েছে, যেহেতু আমরা কাজ করতে চাই। এখানে আপনি দেখবেন ইনশাল্লাহ আমরা শুধু ফটোসেশন করার জন্য এখানে আছি না, আপনি আমার অবস্থা দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু কাজ করতে চাই। তবে এই আমরা কাজটা সূচনা করে কাজের ডিরেকশন দিয়ে আমরা একটু সাইডে যাব, আবার কাজ দেখতে আসবো, কারণ এখানে আমার সাথে যে নেতা কর্মীরা তারা ভিড় করছে, কাজের সমস্যা হচ্ছে। আপনাদের শুধু কি নরসুন্দর নদী নাকি বাংলাদেশে আরো অন্য কোন নদী এরকম পরিকল্পনা আছে? দেখেন, আমরা আমাদের সামর্থ্য জায়গা থেকে আমরা সমাজের বিভিন্ন যে সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের সামর্থ্য সর্বোচ্চ দিয়ে আমরা আমরা সংগঠন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আর খালকরণ কর্মসূচি তো আমাদের বিএনপির একটি প্রধান কর্মসূচি, এটা আমরা অচিরেই ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে উনি অবশ্যই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য যা যা করণীয় তা করবেন ইনশাল্লাহ। আর আমরা এর মধ্যে আমাদের যুবদল থেকে আমরা সামাজিক যে সমস্ত কাজ আছে আমরা বিভিন্ন জেলায় করার চেষ্টা করছি। একটা প্রশ্ন, আপনি জানেন যে ডাকসু এবং জাকসুতে নির্বাচন হয়েছে, ছাত্রদল তারা অভিযোগ করেছে যে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে, সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, তখন যদি ভোট কারচুপি হয় তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? এবং এই সরকারের আমলে যদি একটা ভার্সিটি নির্বাচনে ঠিকভাবে করতে পারে না, তাহলে কিভাবে তারা জাতীয় নির্বাচন করবে? আপনারা জানেন যে ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে, কিন্তু সাধারণ প্রত্যেকটি প্যানেল কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেটা আপনার এনসিপির যে প্যানেল সেটা বলেন, আপনার স্বতন্ত্র প্যানেল বলেন, হকামা দাঁড়িয়েছে যে প্যানেল থেকে সেটা বলেন, প্রত্যেকেই এটাকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে। আমরা মনে করি ভিসি এবং প্রক্টর জামাতিকরণের মাধ্যমে এই পুরো নির্বাচনকে কলুষিত করেছে। 5 আগস্টের পরে বাংলাদেশের এই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ তাকে আমি মনে করি একটি কলঙ্কিত অধ্যায় ঘোষণা করেছে। গতকালকে যাচ্ছিত তারা একই কাজ করার চেষ্টা করেছে, ছাত্রদল নির্বাচন অর্জন করেছে। আপনি দেখছেন দুটো নির্বাচনের মধ্যেই আমরা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাই না ছাত্রদল। আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে আমরা মনে করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের নেতা কর্মীরা আমরা সঠিকভাবে রাজপথ থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঠিক মতো নির্বাচনকে আমরা মনিটরিং করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি না বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা
ভোট পাবে, তবে তারা চেষ্টা করবে। তারা তারা এই দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তারা চমৎকারভাবে অপচেষ্টা করে তারা আপাতত সফল হয়েছে। কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র সমাজ তারা একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে তারা ইনশাল্লাহ মাঠে থাকবে।